আগামী মাস থেকে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে 2024 সালের বাছাই পর্বের বাকি 6টি ম্যাচ খেলবে ব্রাজিল। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা খুবই শোচনীয়। বাছাই পর্বে পয়েন্টস টেবিলে একেবারে বর্ডার লাইনে রয়েছে ব্রাজিল। এমন অবস্থা থেকে ব্রাজিলের অবস্থান উন্নতি করতে ব্রাজিল দলে ফিরছে 6 তারকা ফুটবলার, যাদের অবর্তমানে ব্রাজিলকে কঠিন সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেখা দিয়েছে 2026 বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলকে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে দলে ফিরেছেন যে 6 তারকা ফুটবলার। 1. নেইমার জুনিয়র। এবারের কোপা আমেরিকায় নেইমারের অভাবটা ব্রাজিল ভালোভাবে টের পেয়েছে। অনেক ফুটবল বিশ্লেষকরা ও ব্রাজিল ভক্তরা মনে করে যে যদি ব্রাজিলে এবারের কোপা আমেরিকায় নেইমার থাকতো তাহলে হয়তো ছকটাই পাল্টে যেত, কিন্তু ইনজুরির কালো থাবার কারণে বেশ অনেক দিন ধরেই মাঠের বাইরে আছেন তিনি। তবে অবশেষে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্টস টেবিলে যদি ব্রাজিল পা পিছলে পড়ে যায় তাহলে যাত্রা এখানেই শেষ। তাই ব্রাজিলের 26 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে দলের দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে ফিরছেন এই সুপারস্টার। 2. ক্যাসামিরো। নেইমারের মতো ইনজুরির কারণে তিনিও বেশ কয়েকদিন ধরে রয়েছেন মাঠের বাইরে, খেলতে পারেননি এবারের কোপা আমেরিকাও। ব্রাজিলের মধ্যমাঠের কাণ্ডারি বলা হয় ক্যাসামিরোকে। দীর্ঘ সময় ধরে ব্রাজিলের মাঝমাঠের দায়িত্ব সামলিয়ে আসছেন নিখুঁতভাবে। শুধু ব্রাজিল নয়, রিয়াল মাদ্রিদের হয়েও মিডফিল্ড শাসন করেছেন তিনি। তবে দলের এ অবস্থা থেকে দলের হাল ধরতে বাছাই পর্বে ফিরছেন তিনি। 3. রিচার্লিসন। 2022 কাতার বিশ্বকাপে দৃষ্টিনন্দন গোল করে বনে গিয়েছিলেন সবার চোখের মণি। এই ভালোবাসায় অল্প কিছুদিনের মধ্যেই জায়গা পেয়ে যান জাতীয় দলে। তবে হুট করে জ্বলে উঠে কোথায় যেন হারিয়ে গেলেন রিচার্লিসন। হঠাৎ ফর্ম হারিয়ে গোল শূন্যতায় বসে গেলেন সাইড বেঞ্চে। এরপর সাইড বেঞ্চ থেকে চলে গেলেন মাঠের বাহিরে। তবে এবারের বাছাই পর্বে তাকে সুযোগ দেওয়া হয়েছে। দেখা যাক তিনি কতটা কামব্যাক করতে পারেন। 4. গ্যাব্রিয়েল জিজুস। 2021 সালে কোপা আমেরিকার পর হলুদ জার্সিতে আর দেখা যায়নি গ্যাব্রিয়েল জিজুসকে। ব্রাজিলের একসময় একের পর এক গোলের বন্যায় ভাসাতেন গ্যাব্রিয়েল জিজুস। দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন তিনি। তবে কথায় আছে পুরান চালে ভাতে বাড়ে, তাই নতুনদের ব্যর্থতার কারণে আরও একবার কামব্যাক করার সুযোগ পাচ্ছেন তিনি। 5. এডারসন। 2017 সালে অভিষেক হওয়ার পর ম্যানচেস্টার সিটির জার্সিতে গোলবারের দায়িত্ব সামলাতে দেখলেও খুব বেশি জাতীয় দলে দেখা যায়নি তাকে। অ্যালিসন বেকারের দুর্দান্ত ফর্ম থাকার কারণে সুযোগ পাননি তিনি। তবে বর্তমানে অ্যালিসন বেকারের খুব বাজে সময় যাচ্ছে। মোট কথা একেবারে অফ ফর্মে চলে গেছেন তিনি। তাই এই সুযোগটারই কাজে লাগিয়ে দলে ফিরছেন তিনি। 6. অ্যান্থনি। ব্রাজিলের হয়ে খুব বেশি মাঠে নামার সুযোগ পাননি তিনি। তবে যখনই সুযোগ পেয়েছেন তার পায়ের জাদুতে ফুটবল ভক্তদের মুগ্ধ করেছেন তিনি। তবে কোনোভাবেই গোল করাতে নিজের ভূমিকা রাখতে পারছিলেন না। ঠিক এই জায়গাতেই পিছিয়ে পড়েছেন অ্যান্থনি। দীর্ঘ সময় ধরে দলের বাহিরে আছেন তিনি। তবে নিজের ভুল শুধরে কঠোর অনুশীলন করছেন। এই কঠোর অনুশীলনই তাকে মাঠে আবারও সুযোগ করে দিয়েছে।